সরি, আমার তো প্লেট হয়ে গেল না। টাটা, সাবধানে যেও। তুমি কিছু ভুলে যাচ্ছ। জল খাবে বেশি করে, যাও। টাটা টাটা, সাবধানে। কিছু হারিয়ে এসো না। ফ্যানটা নিয়েছো? সবকটাই যে বলো না, উপরে একজন থাকে, কোনো প্রবলেম হলে ম্যাম তুমি বলো, নিজে কিছু বলবো না। তুমি বলে লোকের কাছে খারাপ হোক, আমার ঠিক আছে। এদিকে নিজে সবার সঙ্গে কথা বলো, আমার সঙ্গে ঝগড়া বাজিয়ে দিয়ে নিজে সবার সাথে কথা বলো। প্রথম বুঝতে পারতাম না, আমি নিজেই বলতাম পাকানো করে, তারপর রুবে গেলে তুমি কি বোকা নাকি, তোমাকে বলে আর তুমি বলতে বলবে না। হয়ে গেছে, আসলাম। তাহলে শনিবারে আসবো, ঠিক আছে? এই হচ্ছে অতনু ব্রেকফাস্ট, রুটি, উচ্ছে আলু ভাজা আর আম। কে এলো? কোহিনুর? শরীর কেমন আছে? হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং। এই ছেঁড়া জামাটা পরে দোকানে যাবে? সত্যি বাবা, তোমার যেন কিছু নেই, আকাল লেগে গেছে নাকি তোমার? সত্যি দেখো, জামা কাপড় থাকতেও জামা কাপড় পরবে না। এ হ্যাঁ, বেনে রেখেছি, বেনে। হ্যাঁ, গন্টু দাগা খেয়েছে পেটে। বলো গিফট কি নিয়ে আসবে? মাংস, মাংস। বাবা, আজকের লাঞ্চ উচ্ছে আলু ভাজা, কাঁকরোল ভাজা, উচ্ছে আলু ভাজা দিয়ে সবাইকে রুটি দিয়েছে। দিদি যেহেতু দুদিন আসবে না, ডিমের ঝোল আর হয়েছে ভোলা মাছের ঝাল। প্লেটটার মধ্যে কি এলো, জল, হলুদ। এই যে ভোলা মাছের ঝাল হয়েছে, আজকে সর্ষে ছাড়া হয়েছে। আর দিদি আম কেটে রেখেছিল, তো আমি কন্টেনারের মধ্যে ভরে রেখে দিলাম। এবার আমিও খেয়ে নেব, তারপর রান্নাঘরটা পরিষ্কার করব, তারপর তোমাদের সাথে কথা বলবো। সুচ ফোটাবে, বুঝতে পেরেছো? দেখো, ওই ওই ঘাটটা ঘাটটা কানের দু সাইডে এরকম করে দেবো। হ্যাঁ, আর ওই সাইড কানটা ধরে রাখো, দু সাইডে এরকম ধরো। দাঁড়াবি তো, দাঁড়াও না। বাবারে, ছেড়ে দিচ্ছ মাঝেটা আজকে আনিনি না, দড়ি আছে ঘরে? আমার ভয় লাগে যদি কামড়ে দেয়। দড়ি আছে ঘরে? না, দড়ি নেই। যদি দৌড়বে, এবার যদি কামড়ে দেয়, আমার ওটাই ভয় লাগে। এই এই না, চেনটা দুটো চেনটা হুক করে দে না। হ্যাঁ, চোখ করে দেবো। তুমি মুখটা দাও। শোনো 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 না, দাঁড়াও না। এই! গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাজে এখন 10টা 25।
এতক্ষণ পর আমি সময় পেলাম ক্যামেরাটা অন করে তোমাদের সাথে কথা বলার। কালকে ওই বাড়ি থেকে যে গাছগুলো নিয়ে এসেছিলাম, একটা তো কালকে রাতেই তোমাদেরকে ব্লগে দেখিয়েছি, আর একটা হচ্ছে এই দেখো এই টবটা। আর রথের দিন রথ টানতে বেরিয়ে একটা বাড়ির গাছ, মানে বাড়ির গাছ না, বাড়ির দেয়ালে গাছ উঠেছিল, সেখান থেকে একটা নয়নতারা গাছ আমি ছিঁড়েছিলাম। তার একটা জিনিস দেখাচ্ছি, চলে গেল দেখতে পাবো। আর ও বাবা বহু দূর চলে গেল। কাঠবিড়ালি, কতদিন পর দেখলাম কাঠবিড়ালি, এখন তো দেখাই যায় না। আগে যখন আমরা রিসরায় থাকতাম, ওখানে নারকেল গাছে সব সময় 2-3টে কাঠবিড়ালি খেলতো, খুব ভালোও লাগতো। আর তখন তো বুঝতে পারতাম না, ধরতে যেতাম, আর যখনই ধরতে যেতাম পালিয়ে যেত। গাছটা পড়ে যাচ্ছে। বাম্বু ট্রিটার অবস্থা খুবই খারাপ, শোচনীয় অবস্থা, মানে আজ যায় তো কাল যায়, এরকম একটা অবস্থা হয়ে রয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে তো ওই জন্য ঘুম পাচ্ছে প্রচণ্ড। পরিণতিরও কাজ মোটামুটি হয়ে গেছে। কালকে যে সাদা জামা দুটো পরেছিলাম আমি আর সিনটি, ওইগুলো পরিণতিকে বললাম হাতে কেচে দাও, কারণ ওইগুলো ওয়াশিং মেশিনে দিলে না ওগুলো এত কুচকে যাবে আর সেকেন্ড টাইম পরা যাবে না। জল তেষ্টা পেয়েছে, কাজ করতে করতে হাঁপিয়ে গেছি। গোবর ভ্যাকসিনের জন্য এসেছিলো, আর তোমরা তো দেখলেই কি কাণ্ডটাই করলো। অ্যাকচুয়ালি আমার না এখন খুব ভয় লাগে জানো তো, আমাদের ফ্যামিলির সবারই মোটামুটি কুকুরের কামড় খাওয়া হয়ে গেছে, বাইরের রাস্তার কুকুরের। তো আমার শাশুড়ির, রুবাইয়ের, তারপর আমার শ্বশুর এটা আমি ঠিক বলতে পারবো না, খাওয়া হয়ে গেছে। তো এখন সিনটি আর আমি বাকি আছে, তাই সিনটিকেও বলি যে একটু দূরে থাকবি, আর আমিও ভয় পাই প্রচণ্ড। আর এই বোতলটাতে জল খেতে দেখো, এই বোতলটা বৌমনি দিয়েছিল সিনটিকে জন্মদিনে মনে হয়। ও খায় না, আমি খাই, আর বেশ ভালো মেপে জল খাওয়া যায়। যদিও আমি জলটা একটু বেশিই খাই, আমার প্রচণ্ড জল তেষ্টা পায়, গরমকালেও খাই শীতকালেও খাই। আমার জলের ওপরই বেঁচে থাকা বলতে পারো, খাওয়ার না দিলেও হবে, কিন্তু কিছুক্ষণ পর পরই জল জল। মার কাছে গেলে পরে তো বলি মা জল দাও, মা জল দাও, কিছুক্ষণ পর পরই মা গ্লাসে করে জল দেবে আর জল খাবার। কটা দিন বাকি, আমি 15 তারিখে যাব বাড়িতে। ভেবেছিলাম রবিবার দিন যাব, কিন্তু রবিবার না, সোমবার দিন বাড়ি যাব। সোমবার দিন সিনটি স্কুল থেকে আসবে, পড়াটা হয়ে গেলে একবার রাত্রেবেলা বাড়ি চলে যাব। সোমবার দিন বাড়ি গেলে আবার আমি 21 তারিখে গুরু পূর্ণিমার দিন আবার আমি আমার বাড়িতে আসবো। 1 সপ্তাহের জন্য যাব। কিন্তু কথা হচ্ছে, আমি আজকে পুরো ঘর ঘুরে ঘুরে কথা বলছি, কি করবো বুঝতে পারছি না। মাথার মধ্যে না একটা জিনিস ঘুরছে, সেটাই তোমাদেরকে বলছি। জানলায় নেট লাগাবো, শুনে যাচ্ছ তোমরা, মানে আর কি বলবো। নেট তো লাগানো দূরের কথা, ফোন করে যাচ্ছি, ফোনই ধরছে না। গ্রিলটা যে রং করেছে সেই টাকাটা পর্যন্ত নেয়নি। তো আমি ফোন করছি যে অ্যাটলিস্ট গ্রিলটা রং করেছে সেই টাকাটা নিয়ে নিক, আর নেটটা লাগাতে পারবে কি পারবে না সেটা যদি জানিয়ে দেয়, অন্য কাউকে দিয়ে নেটটা লাগিয়ে নেবো, কারণ বাড়ি চলে যাবো। এরকম একটা ঘটনা ঘটেছিল, তো আমার না মনের মধ্যে একটা ভয় রয়েই গেছে যে আবার যদি কিছু হয় তবু একটা সাপোর্ট। নেটও খুলে নিতে পারবে যদি নেওয়ার হয় চোরের, তো চোরের সব রকম পদ্ধতিই জানা আছে। তো আমার সেটাই টেনশন যে নেটটা এখনো লাগাচ্ছে না আর ফোনটাও ধরছে না। উল্টো দিকেই দোকান, কোন দিকে পাঠিয়েছিলাম দোকানে নেই, তো দেখি অতনু আসলে অতনুকেই পাঠাতে হবে আর বলতে হবে নেটটা যাতে লাগিয়ে দেয়, না লাগালে পরে খুবই সমস্যা হয়ে যাবে। গাছগুলো, জামা কাপড়গুলো চুরির হাত থেকে তো অন্তত বাঁচবে, যেটুকু আর কি সাবধানে রাখা যায়। আজকে কাজ বলতে সেরকম কিছু নেই। কৈনদির হয়ে গেলে পরে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমি একটুখানি শোবো, তারপর উঠে রাস্টিং করব, আর যা করি সেটাই করব। আজকে যখন কৈনুরকে বলতে যাচ্ছি, দেখো মাথাটা খারাপ হয়ে গেছে, বোবোকে ভ্যাকসিন দিতে এসছে, আমার এত ভয় লাগছিল না, আমি ঠিকভাবে ধরতেই পারছিলাম, বারবার করে ছেড়ে দিচ্ছিলাম। আর বোবোর কদিন ধরে না শরীরটা ঠিক নেই, না মন ঠিক নেই, বুঝতে পারছি না। সোমবার দিন আসার পর থেকে একদম চুপ করে গেছে। অতনু আসলে দুপুরবেলা চিৎকার করে, কেউ বেল বাজালে চিৎকার করে, সেটাও করছে না, কেমন যেন ওটা মেরে গেছে। তাই মা বলছে কি মনে হয় প্রেমে ধোকা খেয়েছে। তাই আজকে রুবাই কৈনদিকে সকালবেলা বলছিল কৈনদি রবিবার দিন নেমন্তন্ন ঘন্টুর বিয়ে, কিন্তু বুঝতে পারছি না বাচ্চাটার কি হয়েছে, জানি না। তাড়াতাড়ি যেন ঠিক হয়ে যায়, যদি মন খারাপ হয় সেটাও ভালো হয়ে যায়, শরীরটা যদি খারাপ হয়ে থাকে তাহলে সেটাও না। শরীর খারাপ হলেও বুঝতে পারছি না কেন বলো তো, কারণ ঠিকঠাক তো খাওয়া দাওয়া করছে, আর ঠিকঠাক খাওয়া দাওয়া ঘুম হাঁটাচলা করলে পরে ওদের শরীর ঠিকঠাক থাকে সেরকম। কিন্তু
আওয়াজটা বেরোচ্ছে না কেন সেটাই বুঝতে পারছি না, হঠাৎ করে চুপ করে গেছে তো, এইটাই একটুখানি প্রবলেম। যাই হোক, চলো সবার আপডেট দিয়ে দিয়েছি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে আর গুলিয়ে যায়নি, আজকে ভাবনা চিন্তা করেই রেখেছি যে এইটাই বলবো, কারণ ব্লগ আমি আগেই শুরু করে দিই সিনটি স্কুল যাওয়ার সময় থেকে, তো সেটা বলাটাও একটা অড লাগে, আবার দিনটা শুরু করা সেটাও অড লাগে। তো তোমরা দেখতেই থাকো আর সঙ্গে থাকো। ওখানে দিয়ে এই জাস্ট গেল, বাজে এখন 11টা। আমি তখন শুয়েছিলাম, শরীরটা না খাওয়া দাওয়ার পরই ছেড়ে দেয়, তারপর আর ইচ্ছাই করে না কাজ বাজ করতে। এই আম কেটে দিয়ে গেছে, এখন একটু আম খাই, এনার্জি নিই। আর দেখো ঝুড়িগুলোর অবস্থা, ঘন্টু ঝুড়িগুলোকে কামড়ে কামড়ে কি করেছে। এই ঝুড়িগুলোকে বাতিল করতে হবে। মেলায় যাব, মেলা থেকে দুটো ঝুড়ি কিনবো। আজকে যাব না, কালকে যাব মেলায়। রোজ রোজ বেরোতে ইচ্ছা করে না। কালকে গেছি, আজকে রেস্ট নেব, আবার কালকে বেরোবো। সকালবেলা উঠেই আগে বিছানা চাদরটা চেঞ্জ করে দিয়েছি, আর দুটো চাদর কেচে দিয়েছি। আর কোয়েনতি নিচের সাথে জামা দুটো হাতে কেচে দিয়েছি। এখন কাজ বলতে কিছু নেই, এখন শুধু একটু রেস্ট নেবো, শোবো। 11:30টায় উঠবো, উঠে আবার কাজ বাজ করবো। চলো পরে দেখা হচ্ছে। আর যদি পারি এখন এডিট করবো, এডিট করা হয়নি। পুজো দেওয়ার পর সিংহাসনটা এত ভালো লাগে, তোমাদের সঙ্গে শেয়ার না করলে ভালো লাগে না। মায়ের পায়ের জবা ফুলটা দেখো, এই ফুলটা আমি শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছি কালকে রাতে কুড়ি অবস্থায়, জলে রেখে দিয়েছিলাম। আজকে কি সুন্দর ফুল ফুটেছে। তোমরা ভাবতেই পারো রোজই একই জিনিস দেখায়, কিন্তু আমার খুব ভালো লাগে। বাজে এখন 3:50। আমার স্নান পুজো সব কমপ্লিট। আজকে অনেক লেট হয়ে গেছে, তার কারণে আমি ঘুমিয়ে পড়েছিলাম। কোনদিন যাওয়ার পর ফোনটা নিয়ে এডিট করতে শুয়ে পড়েছিলাম। যদিও এডিটও হয়নি, এডিট করতেই পারিনি, ঘুমিয়ে পড়েছি। সকালবেলা মানে এত লেট করে রাতে ঘুমাই, তারপর সকালবেলা উঠে পড়ি, আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, ওই জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উঠে ধরপড় করে উঠেছি, তখন প্রায় 12:30 পৌনে 1টা বাজে। উঠে তাড়াতাড়ি করে কাজ বাজ করলাম, ডাস্টিং করলাম, ঘর টর মুছে স্নান টান করলাম, শ্যাম্পু করলাম, তখন আর একটু দেরি হলো। তারপর পুজোটা দিলাম। আর শ্বশুরবাড়ি থেকে কালকে আসার সময় আমি জবা ফুলের দুটো কুড়ি নিয়ে এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি আমি পুজো দেওয়ার পর। এই যে দেখো মায়ের পায়ে জবা ফুলটা দেওয়া, এই জবা ফুলটা আমি কুড়ি নিয়ে এসেছিলাম। তারপর জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, দেখলাম ফুলটা বেশ ফুটে গেছে। আর মা খাবার দাবার পাঠিয়েছে, এই দেখো। আমি দেখে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। চলো খাবার দাবার দেখাই, তারপর সিনটি আসলে একসাথে লাঞ্চ করব। মা আজকে অনেক কিছু পাঠিয়েছে, কচু শাক, মূলো শাক, কচু শাক দুটোই আমি খুব ভালো খাই। মাছের মাথা দিয়ে করেছে। আর এখানে হচ্ছে গাঠি কচু, আলু, মূলো দিয়ে ধনেপাতা দিয়ে একটা পাতলা তরকারি, ঝোল ঝোল আর কি তরকারিটা। আমি খুব ভালো খাই। এখন বাজে 9:45। আমার আজকে কি হয়েছে, এত ঘুম পাচ্ছে। সিনটির ম্যাম আসলো আজকে মনে হয় 7:45 এসছে। আমি ঠিক ঘুমের চোখে ছিলাম, দেখতেও পাইনি। একটু আগে 5 মিনিট হলো ওর ম্যাম গেছে, আমি বিছানাটা করে দিলাম, সিনটি এসে শুয়ে পড়েছে। এই ঘুমোবি, খাওয়ার সময় কিন্তু উঠবি, বুঝেছিস, নাহলে কিন্তু তো সিনটির পড়াশোনা নিয়ে আলোচনা করছিলাম। যাই হোক, কথা বলতে বলতে ওর একটু লেট হয়ে গেল। আমি এখন ঘরটা ঝাড়তে হবো, নিজে একটু ফ্রেশ হব। আমার এখনও চোখ থেকে ঘুম সরছে না, এত ঘুম পাচ্ছে, জানি না কেন এত ঘুম পাচ্ছে। হয়তো ঘুমটা পুরোপুরি হয়নি, সেই কারণে কদিন ধরেই আমার এরকমটা হচ্ছে যে সকালবেলা তাড়াতাড়ি উঠে যাচ্ছি, রাত্রেবেলা লেট করে ঘুমোচ্ছি। লেট করে বলতে তাও 2টোর মধ্যে এখন ঘুমিয়ে পড়ছি। তা 2 দিন ধরে একটু লেট হয়ে যাচ্ছে, 2:30 3টে বেজে যাচ্ছে, কিন্তু মোটামুটি 1:30 2টোর মধ্যে ঘুমিয়ে পড়ছি। আগে যেমন 4:30 ফোনটা যখন চুরি হলো সেই সময়টার কথা বলছি, 4:30টার সময় শুচ্ছি, কোনোদিন তো 6টা বেজে যাচ্ছে তখন গিয়ে শুচ্ছি। তো সেই কোথাও গিয়ে ঘুমটা হয়তো পরিপূর্ণ হয়নি, ওই জন্য ভিতর থেকে ক্লান্ত আমি, ওই জন্য এরকমটা হচ্ছে। এখন ঘরটা ঝাড় দেবো, আবারও সোনার আংটিগুলো এখানে রেখে দিয়েছি। এখন ঘরটা ঝাড় দিয়ে নিজে ফ্রেশ হব, হয়ে একটু টিভি দেখবো। এই ঘুম চোখেই ব্লগ এডিট করলাম, ব্লগ আপলোড করলাম, তারপর ফোন ঘাঁটছিলাম, তারপর আবার চোখ বন্ধ হচ্ছে, আবার ওর ম্যাম ডাকলো, গেলাম, তারপরই কথাবার্তা বলে আর ম্যাম বেরোলো, তারপর ক্যামেরাটা অন করলাম। তোমাদের সঙ্গে অনেকক্ষণ কথা হয় না। চলো পরে দেখা হচ্ছে, ফ্রেশ হয়নি, পরে দেখা হচ্ছে।
এখন বাজে 10:10, সমস্ত কাজ হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, নাইট স্কিন কেয়ার করে নিলাম। 10টা বেজে গেছে যেহেতু। সিনটি শুয়ে আছে, আমি এসে দেখি কি টিভিতে একটা আবৃত্তি হচ্ছে। মানে কি হলো এই আবৃত্তিটা, খুব শোনা শোনা লাগে, তো তোমাদের সেটাই আমি পড়ে একটু শোনাচ্ছি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, রবীন্দ্রনাথ ঠাকুর। দিনের আলো নিভে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ ছুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের ওপর মেঘ করেছে রঙের ওপর রং, মন্দিরেতে কাসর ঘন্টা বাজলো ঢং ঢং। তো এগুলো আমরা বই দেখে পড়তাম, এখন দেখি টিভি দেখে পড়া হচ্ছে। এই যে আর ওই যে টিভি দেখে পড়ছে। আমি সত্যি ভাবছি যে দিনকাল কোথায় গিয়ে দাঁড়ালো, যে আগে আমরা ওই ছোট কোকা বলে হওয়া, শেখে নিত কথা কওয়া, এই সমস্ত কিছু বই দেখে দেখে পড়তাম। এখন দেখি সব কিছু টিভিতে, ফোনে, এইসবই হচ্ছে এখনকার জেনারেশনের পড়াশুনো। এটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ক্যামেরাটা অন করলাম। ভাবি বাজে এখন 12টা বাজে 5 মিনিট বাকি, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আমার। আর সিন্ডি ডিনার করে ঘুমিয়েও পড়েছে। আমি গোপাল ভাত দেখতে দেখতে খেলাম, ও অতনুর সঙ্গে খেয়ে নিয়েছে। ও রাত্রেবেলাও অতনুর সঙ্গে খাচ্ছে, দুপুরবেলাও এখন অতনুর সঙ্গেই খাচ্ছে। দুপুরবেলা স্কুল থেকে লাঞ্চ করে আসি, কিন্তু স্কুলে কি খায় না খায় ওর ওপর ভরসা করে আমি থাকতে পারি না। ওই জন্য ওকে বলি তুই বাড়িতে এসে 2-4 গাল ভাত খেলেও খাবি, আমার মনের শান্তি। স্কুলে খাচ্ছিস খা, কিন্তু বাড়িতে এসে তোকে একটু হলেও খেতে হবে। তো খেলেও খাওয়া দাওয়া, মেয়েটা না একটু রেস্ট পাচ্ছে না, তো স্কুল পড়া এই সব কিছু নিয়ে না ভীষণ ক্লান্ত হয়ে পড়ছে। স্কুল থেকে এসেও ঘুমিয়ে পড়ছে, আর আন্টি চলে গেলে পরে আবার ঘুমিয়ে পড়ছে। আবার আন্টি বললাম, যাই হোক আর কি। এখন অতনু বোবোকে কি করছে, ও বোবোকে ব্রাশ করছে, হেয়ার ব্রাশ করছে ওর পশমগুলো। ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘরটা একটু পরিষ্কার করবে, ওর হেয়ার ব্রাশ করে ঘরটা একটু ঝাঁপ দিয়ে দেবে। আমিই দিতাম, কারণ আমি সন্ধ্যাবেলা দিয়েছি। সন্ধ্যাবেলা কিন্তু তখন 9টা বাজে, হয়তো 9-10টা বাজে হয়তো, তখন দিয়েছি। আমি এখন আর পারবো না, ভালো লাগছে না, একটু শোবো। আমারও ঘুম ঘুম পাচ্ছে, আমারও মানে শরীরটা ভিতর থেকে শুধু মনে হচ্ছে যেন ঘুমের দরকার। চলো আর কন্টিনিউ করছি না, আর বাজে বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তুমি সুস্থ দেখো, ভালো দেখো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কালকে মেলায় যাব, যদি পসিবল হয় তো ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার চেষ্টা করব। আর আজকে রাতে ডিনার, মা যে তরকারি পাঠিয়েছিল সেই তরকারি, কচুর শাক, শাক ভাজা সব দিয়ে খেয়ে পুরো কমপ্লিট। আর দিদি যে ডিম আর মাছ করে দিয়ে গেছে সেটাই রয়েছে। তো কালকে হচ্ছে শুধু ভাত করব, ভাতটা করে নিলে পরে ডিম মাছ দিয়ে আমাদের হয়ে যাবে। ডিম রয়েছে সকালবেলা, আর আমার শাশুড়ি মা লুচি দিয়েছিল অনেক, লুচি, তারপর আলুর দম, ছোলার ডাল, এগুলো রয়েছে একটু একটু, আর একটু খাওয়া হয়ে গেছে। তো ওটা দিয়ে সকালে কালকে টিফিন হয়ে যাবে, আর দুপুরবেলা একটু ভাত করে নিলে খাওয়া কমপ্লিট। ওই দিয়েই চালিয়ে নিতে হবে, দুটো দিন আসবে না তো একটু চাপ আছে। ব্রেকফাস্টটা নিয়ে একটু চাপের আছে, বাদ বাকি কোনো চাপ নেই। লাঞ্চ নিয়ে চাপ নেই, কারণ মারা তরকারি করলে দিয়ে দেয়, আমি একটু ভাত করলেই হয়ে যায়। সকালবেলার খাবারটা নিয়ে একটু সমস্যা হয়। চলো, গুড নাইট, টাটা।